হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আছি আপনাদের সাথে আমাদের চাঁদপুর ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করতে। আমরা টিম ফেনী বাইক রাইডার্স আমাদের ফেনীর এফবিআর স্টেশন অর্থাৎ ফেনী বাইক রাইডার্স অফিস থেকে আমাদের চাঁদপুরের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরু করি। বৃষ্টিস্নাত সকালে আমরা একটু দেরি করেই আমাদের চাঁদপুর ট্যুরের জন্য বের হই। বলে রাখা ভালো, আমাদের এই ট্যুরটি ছিল হুটহাট করে গতরাতেই প্ল্যান করা। যার কারণে আমরা অল্প সংখ্যক মেম্বার নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমরা এখন আছি ফেনী কুমিল্লা হাইওয়েতে। আমরা ফেনী থেকে বের হওয়ার আগেই আমাদের বাইকগুলোতে প্রয়োজনীয় জ্বালানি ভরে নিচ্ছি। একে একে আমাদের টিমমেটরা যার যার গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি ভরা শেষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের ট্যুর পার্টনার যারা ছিলেন চাঁদপুর ট্যুরে, হুটহাট চাঁদপুর ট্যুরে সবাইকে দেখতে পাচ্ছেন। আমাদের হাসান ভাইও ছিলেন আমাদের সাথে। আমরা সরাসরি এখান থেকে চলে যাই। আমরা চাঁদপুরে প্রবেশ করার সাথে সাথে আমাদের সাথে যোগ দেন চাঁদপুর রাইডার্সের মেম্বার এবং আমাদের ফেনী বাইক রাইডার্সের সাথেও যিনি ট্যুর দিয়েছিলেন আমাদেরও মেম্বার, আমাদের সবার প্রিয় সাদ্দাম ভাই আমাদেরকে একসাথে রিসিভ করে এখানে নিয়ে আসেন চাঁদপুর রাইডার্সের মডারেটর শরীফ ভাই। আমরা এখন চাঁদপুর রাইডার্সের অন্য যে মেম্বাররা আমাদের জন্য ছিলেন লেকপারে সবার সাথে একসাথে হয়েছি। একসাথে হওয়ার পর আমরা সবাই মোহনার যে বড় স্টেশন রয়েছে সেই বড় স্টেশনের দিকে আমাদের যাত্রা শুরু করি। আমরা টিম ফেনী বাইক রাইডার্সের সাথে ওই দিন চাঁদপুর রাইডার্সের মেম্বাররাও যোগ দিয়েছিলেন আমাদের সাথে পুরো চাঁদপুর ঘুরিয়ে দেখাবেন বলে। চাঁদপুর রাইডার্সের প্রতিটা মেম্বারই ছিলেন বেশ আন্তরিক এবং ওনাদের যে অ্যাডমিন এবং মডারেটররা ছিলেন তারাও ছিলেন বেশ আন্তরিক। যারাই চাঁদপুর যাবেন অবশ্যই চাঁদপুর রাইডার্সের সাথে যোগাযোগ করে যাবেন। আপনারা গেলেই বুঝতে পারবেন ওনাদের আতিথেয়তা আন্তরিকতা আমরা কতটা মুগ্ধ হয়েছি। আমরা এখন চলে এসেছি বড় স্টেশনে। এখানে আমরা একে একে আমাদের বাইকগুলোকে পার্কিং করছি। আপনারা দেখছেন আমরা আমাদের বাইকগুলোকে পার্কিং করেছি। আমরা একে আরেকজনের সাথে কথা বলছি। মূলত আমরা মাঝখানে মোহনাতে আমরা ট্রলারে করে ঘুরেছিলাম, সেখান থেকে আমরা ফিরে এসে আবার দুপুরের খাবারও খেয়েছি। খাবার শেষ করার পর আমরা যাত্রা শুরু করেছি। আপনারা দেখছেন যে চাঁদপুরের যে মোহনাটি, সেই মোহনাতে আমরা মূলত এখানটাতেই আমাদের দুপুরের খাবার খেয়েছি। আমরা বড় বড় সাইজের 3টা ইলিশ নিয়েছিলাম। যারাই চাঁদপুরে গিয়ে ইলিশ খেতে চান তারা অবশ্যই পকেট ভারী করে যাবেন এবং ইলিশের জন্য বেশ ভালো বাজেট রাখবেন। যদিও চাঁদপুর রাইডার্সের মেম্বারদের সহযোগিতায় আমরা খুব সহজে ভালো ইলিশ পেয়েছি এবং কম দামে পেয়েছি, কারণ চাঁদপুর রাইডার্সের একজন মেম্বার আমাদের সাথে ছিলেন যার আড়ত রয়েছেন, ওখান থেকেই চাঁদপুর রাইডার্সের মেম্বাররা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে একে মেম্বাররা একটু নদীর পাড়ে ঘুরছি। ততক্ষণে আমাদের জন্য আমরা যে ইলিশগুলো নিয়েছিলাম সেগুলো রান্না হচ্ছে। আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন চাঁদপুর রাইডার্সের মেম্বাররা। আপনারা দেখছেন চাঁদপুর রাইডার্সের সম্মানিত এডমিন এবং মডারেটরদেরকে, এডমিন জিসান ভাই এবং মডারেটর শরীফ ভাই, ওনারা সবসময় আমাদের খেয়াল রেখেছেন। আমরা এখন মাছের ডিমের সাথে সাথে মুরগির ডিম নিয়ে কথা বলছি আমাদের ফেনী বাইক রাইডার্সের ডিম ব্যবসায়ী, আমাদের ভালোবাসার মানুষ ফারুক ভাইয়ের সাথে, এবং আমাদের সবার ভালোবাসা এবং ট্যুরকে চাঙ্গা করে রাখার জন্য আরেকজন মানুষ হাসান ভাই, তার অভিজ্ঞতাও শোনাচ্ছিলেন। আমরা নিজেদের ভিতরে একটু গল্প করে নিচ্ছিলাম। আমরা চেয়েছি যে খাবার শেষ করে আমরা আশেপাশে একটু ঘুরে দেখব স্বল্প সময়ের জন্য হলেও। এদিকে আবার ফারুক ভাই ছাগল দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, ভিতরে যে বাচ্চা পাগলামি সেই পাগলামিটা উঠে আসে। ওনার ভালোবাসা আন্তরিকতা আপনারা দেখছেন। আমরা এখন উঠে যাচ্ছি ট্রলারে। আমাদের সাথে চাঁদপুর রাইডার্সের টিম থেকে 4 জন মেম্বারকে সাথে দেওয়া হয়েছে, যারা আমাদের সাথে পুরো বোটে থেকে
ট্রলারে থেকে চাঁদপুরের যে মোহনার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে সহায়তা করেছে। 4জন বা 5জন মেম্বারই আমাদের সাথে ছিলেন। আপনারা দেখছেন আমরা আমাদের মেম্বারদের সাথে খুব গল্প করে নিচ্ছি। এদিকে দাদা সবসময় সব কিছু হিসাব নিকেশ করে চলেন। উনি দিক নির্দেশনা দিচ্ছেন, সাথে কম্পাস কাউন্টার দেখে নিলেন। আমরা ওখান থেকে যে এসেছিলাম বড় স্টেশন থেকে বের হয়ে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি চাঁদপুরের যে পোলটি আছে সেখানটাতে। ওখান থেকে আমরা শাহাবুদ্দিন স্কুলে এসেছি। আমরা খুব চমৎকার একটি জায়গা, আসলে যারা এখানে ট্যুরে গিয়েছেন বা যারা এই জায়গাটিতে এর আগে গিয়েছেন তারাই বুঝতে পারবেন। এখানে আসার পর আপনি কিছুক্ষণের জন্য হলেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, আপনি কি বাংলাদেশে আছেন না ইউরোপের কোনো দেশে আছেন। আসলে এটার আর্কিটেকচারাল স্থাপত্য যত সুন্দর, আপনারা দেখছেন যে আমরা এখানটাতে নিজেরা মিলে বাইকগুলোকে পার্কিং শেষ করে ঘোরা শেষ করে বের হচ্ছে। আমরা একটা রাউন্ড আপ দিয়েছি সবাই মিলে, টিম ফেনী বাইক রাইডার্স এবং চাঁদপুর রাইডার্স। এরপর আমরা শাহাবুদ্দিন স্কুলের মাঠ থেকে বের হয়ে যাই। আমরা মূলত উদ্দেশ্য ছিল আমরা হরিণাঘাটের দিকে যাব। এখান থেকে আমরা সবাই একসাথে হরিণাঘাটের দিকে যাত্রা শুরু করি। টিম ফেনী বাইক রাইডার্স এবং চাঁদপুর রাইডার্স সমন্বিতভাবে এই ট্যুরটিতে সারাদিন একসাথে কাটিয়েছে। ওখানকার মানুষজন যারাই ছিলেন সবাই আসলে আমাদের এই গ্রুপ ট্যুরগুলোকে বেশ উপভোগ করেছেন। আপনারা দেখছেন যে চাঁদপুর স্টেশনে আমরা সবাই মিলে 2 টিম একসাথে মিলে গ্রুপ ফটো সেশন করেছি। বেশ রোদ ছিল। এরপর আমরা হরিণাঘাটের দিকে যাত্রা শুরু করি। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু বেশ উঁচু নিচু আঁকাবাঁকা, যতটা আছে তার চেয়ে বেশি এটা হচ্ছে উঁচু নিচু ছিল। বেশ ঝাঁকি খেতে হয়েছে সবাইকেই। কিছুটা দূর গেলে কিন্তু আমরা আবার ভালো রাস্তার সন্ধান পেয়েছি। তো সুন্দর ওই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদেরকে খানিকটা সময় একটু কষ্ট করতে হয়েছিল। আমরা একে একে বিভিন্ন জায়গা ঘুরে আমাদের যাত্রা শেষ করতে থাকি। এই ট্যুরে বেশ কিছু সুন্দর স্মৃতি ছিল। আর আমাদের সাথে আসার সময় আমরা দেখা করেছিলাম নোয়াখালীর কিং, আমাদের সবার ভালোবাসার মানুষ গৌতম দার সাথে। গৌতম দার ভালোবাসা আমরা বেশ মুগ্ধ হয়েছি। আপনারা দেখছেন আমরা চাঁদপুরের টিম থেকে বিদায় নিয়ে গৌতম দার সাথে দেখা করে আমরা আমাদের যাত্রা শেষ করি। এই ছিল আমাদের চাঁদপুর ট্যুরের রিভিউ। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে।